এই রেসিপিটা বানানোর আগে সাবধান, পড়তে পারো আমার মতো বিপদে। আমার মেয়ের হুকুমজারি আরও বানিয়ে দেওয়ার জন্য আমি তোমাদের সঙ্গে আজকে পাউরুটি দিয়ে মজাদার একটা ডেজার্ট বানিয়ে দেখাবো। সেটা হচ্ছে ব্রেড মালাই কাস্টার্ড। এটা অনেকটা শাহি টুকরা মতো, পুরোপুরি শাহি টুকরা প্রসেসে না। তাহলে দেখে নিই কীভাবে খুব সহজে মজাদার ব্রেড দিয়ে এই ডেজার্টটা তৈরি করা যায়। এক প্যাকেট ব্রাউন ব্রেড নিয়েছি, যার চারিদিকের ব্রাউন অংশটা আমি কেটে নেব। না কেটেও ব্যবহার করা যায়। এবার আমি এটাকে দু টুকরো করে কেটে নেব। তোমরা যদি চাও আরও ছোট ছোট করেও কেটে নিতে পারো। আমি এখানে তোমাদের একটা টিপস বলি। এবার যে পাউরুটির ব্রাউন অংশটা এটা আমি ফেলে দেবো না। এটাকে হালকা ড্রাই রোস্ট করে ব্রেড ক্রাম করে রেখে দেবো, পরে অন্য রান্নাতে আমি ব্যবহার করতে পারবো। এইভাবে সংরক্ষণ করে তোমরা অনেক দিন ব্যবহার করতে পারবে। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতন তেল নেব। তেলটা ভালো গরম হয়ে এলে এক এক করে ব্রেডগুলো আমি দিয়ে দেবো। মাঝারি আছে 2 থেকে 3 মিনিট ভেজে নেব, যতক্ষণ না সোনালি রং আসে। ভাজার সময় খেয়াল রাখবে যেন পুড়ে না যায়। পাউরুটিগুলো একদম মচমচে হয়ে গেলে এবার আমি এটাকে তুলে নেব। আর এই সময়ে সবগুলো ভেজে নেব। ব্রেড মালাই কাস্টার্ডের জন্য পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার বলি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে কমেন্টে জানিও, তাহলে আমার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করতে ভুলবে না নতুন নতুন রেসিপি পেতে। এবার একটা পাত্রে আমি দুধ গরম করতে বসিয়ে দেব। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব। এবার দিয়ে দেব সামান্য চিনি। আমি এটাকে বেশি মিষ্টি করতে চাইনি, তোমরা যদি চাও আরও বেশি মিষ্টি দিতে পারো। এবার দিয়ে দেবো এলাচ, তাতে ফ্লেভারটা খুব ভালো আসে। খুব ভালো করে ফুটিয়ে নেব। একটা বাটিতে আমি কাস্টার্ড গুলে রেখেছি, ভালো করে গুলবে যেন এর মধ্যে দলা পেকে না থাকে। এখানে আমি দুধটা পাতলায় রেখেছি। যদি আমি শাহি মালাই করতাম তাহলে দুধটা আরও ঘন করতে হতো। দুধটা মোটামুটি ঘন হয়ে এসেছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এবার আমি গুলিয়ে রাখা কাস্টার্ডটা দুধের সঙ্গে মিশিয়ে নেব। সাবধানে মেশাতে হবে যেন দলা পেকে না যায়। তার জন্য কাস্টার্ডটা দেওয়ার সময় দুধটা কন্টিনিউ নেড়ে যেতে হবে। কাস্টার্ড আর বেশি ঘন করব না। গরম গরম আমি ব্রেডের উপরে দিয়ে দেব। সম্পূর্ণ ব্রেডের উপরে চারিদিকে ঘুরিয়ে দেব যেন ব্রেডটা দুধের মধ্যে কভার হয়ে যায়। 2 চামচ ঘি দেব আর দিয়ে দেবো সঙ্গে কাজু আর কিশমিশ। ভালো করে ভেজে ব্রেডের উপরে সুন্দরভাবে ছড়িয়ে দিব। তোমরা ভাবতেও পারছো না এটা কতটা টেস্টি। আর দেরি না করে খুব তাড়াতাড়ি তোমরা বানিয়ে খাও। আর এবার অতিথি এলে তোমরা এটা বানিয়ে খাওয়াবে, দেখবে অতিথি বারবার এটাই তোমাদের রিকোয়েস্ট করবে বানানোর জন্য। এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ঠান্ডা হয়ে এলে তারপরে আমি এটাকে পরিবেশন করব। তাহলে আজকের এই ডেজার্টটা তোমাদের কেমন লাগলো? একেবারে রেস্তোরাঁ স্টাইল, মিষ্টি কিন্তু ঘরোয়া ভালোবাসায় তৈরি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে।